হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। আর পুরো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিও শুরুতেই আমি পুরো ঘুম থেকে উঠে, সেটা ভেবো না, কারণ আমি সকালবেলা 6টার সময় উঠে রান্নাবান্না সেরে, মানে সকালে রান্নাটা করে টোনা কাজে যাবে, ওর টিফিন সব কিছু রেডি করিয়ে দিয়ে ও যাওয়ার পরে আমি আবার একটু শুয়েছিলাম। তো তারপরে আবার উঠে স্নান করে দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এদিকে দেখো, সকালবেলায় আমি ভেন্ডিটা কেটে নিয়েছিলাম, মানে যখন টোনা কাজে যাচ্ছিল তখনই আমি একেবারে সবজি কেটে ঠেটে সব রেখে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি ভাজি করতে। তো আজকে নর্মালি রান্না হবে। এদিকে ভাত দেখো, ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, তো আর এক সাইডে তোমার ভেন্ডি হচ্ছে। আর যেহেতু আমি ঢাকনাটা খুলেছি, তো দেখো আমার ক্যামেরাটা কেমন ধোয়া ধোয়া হয়ে গেছে। তো তারপরে আমি সেই ধোয়াটা মুছলাম, মুছার পরেও দেখো কেমন একটা ঘোলা ঘোলা আসছে। আর ভেন্ডিগুলো না বেশ কয়েকদিন হয়ে গেছে, তো সেই কারণে একটু কেমন বুড়ো টাইপের হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে এখন আমি রান্না বান্না সেরে একটু যাব কলেজের দিকে। তো আজকে একটু কলেজের কাজ ছিল আমাদের, আজকে একটু দরকার আছে কলেজে, তো সেই কারণেই কলেজের দিকে যাচ্ছিলাম। তো দেখো এদিকে সকালবেলা আবার বৃষ্টি হয়ে গেছে কিন্তু, আর রাস্তাটা দেখো, এই রাস্তাটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো কেমন কাদার চ্যাটচ্যাটে ছিল না। তো এখন দেখো ওখানটা তোমার যে ছোট ছোট যে বালির মধ্যে যে পাথরগুলো হয় না, সেই বালি পাথর দিয়ে রাস্তাটা দেখো কতটা সুন্দর করে দিয়েছে। তো যাই হোক, এখন কোনো সেরকম একটা প্রবলেম হয় না এখানটা, শুধু বাড়ির সামনে রাস্তাটা, মানে রাস্তায় একটুখানি প্রবলেম হয়, কারণ ওটা এখনও কাদা তো। আর এখন সব জায়গায় মোটামুটি সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট। আর দেখো সাইড দিয়ে আবার ড্রেন কাটবে, সেই জন্য এদিকে যে নালা টাইপের করা হয়ে গেছে, আগে কেটে নিয়েছে। আর ওই দেখো আমার টোটো চলে এসেছে তোমাদের সাথে বক বক করতে করতে। তো এখন দেখো এদিকে আমি ট্রেনেও উঠে গেছি। আর আমার কলেজ তো বেশি দূর না, আমি যেখানটা আছি তার থেকে কত বেশি একটা দূর না, তো এক স্টেশন পর। আর যদি টোটোতে যেতে চাও তো টোটোতেও যেতে পারো, কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। তো আমি সেই জন্য ট্রেনেই যাওয়া আসা করি, তাতে আমার 20 টাকায় মোটামুটি হয়ে যায় যাওয়া আসা। তো যাই হোক, এখন আমি যেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো দেখো এদিকে আমি কলেজে চলে গেছিলাম, তো কলেজের কাজটা সেরে সোজা চলে গেছি বাড়িতে। আজকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য বাবা মা খুব করে বলছিল যে আয়, থাকতে হবে না, এসে খালি প্রসাদ নিয়ে চলে যাবি। তো এদিকে আমি একা না, দেখো পুকুর মাও চলে এসেছে। আর আমি কিন্তু ওদের বলিনি হাই দে, আমি ক্যামেরাটা চালু করেছি আর দেখি দুজনেই হাই করছে, ফ্লাইং কিস দিচ্ছে আমাকে, আর কত খুশি। সাইডে গান বাজছিল, ছোট একটা বক্সে আর কি গান বাজিয়েছিল, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী একটু বাড়িটা জমজমাট তো রাখতেই হবে বলো। তো সেই কারণে এদিকে দুজনেই নাচ করে নিচ্ছিল। আর এদিকে দেখো এখন আমি লুচি বেলে নিলাম আগে, আর লুচিটা এখন ভাজবো। এই ভাজাভাজির দায়িত্বটা আমাকে দিয়েছে দিদি, মানে ওই সব করেছে, তোমার সুজি বলো, তারপরে বড়া বলো, যা যা আছে আর কি ওই করেছে। আমাকে বললো যে তুই খালি লুচিটা আমাকে ভেজে দে। তো এদিকে দেখো লুচি চোর চলে এসেছে, এসে দেখছি লুচি ধরছে। আর ছোটদের মধ্যেই যেহেতু ভগবান হয়, তো সেই কারণে আগে ওকেই দিয়ে নিলাম। ও খাওয়াও যা, ভগবান খাওয়া তাই, তাই না? তো আমি তো সেটাই মনে করি যে ছোটদের মধ্যেই ভগবান হয়। তো গোপালের আগে আমি ওকেই দিয়ে দিলাম ভেজে, আর ওদিকে খাচ্ছে ও। পুরোটা খেতে পারবে না, তো ওর দিদিকেও দেখলে, মানে পুষি পুকু দুজন হাই করছিল, তো দুজনে মিলেই খেয়েছে। তো যাই হোক, প্রথমটা আমি দিয়েছিলাম, তেলটা বেশি একটা গরম ছিল না, তো সেই কারণে ক্যামেরাটা অফ করে আবার এদিকে ভাজা শুরু করে দিয়েছি। তো যখনই না ক্যামেরা অন করছি তখনই আমার লুচিগুলো ফুলছে না,
তা বাদে যখন ক্যামেরা অফ করে আমি লুচিগুলো করছিলাম না, সবগুলো কি সুন্দর ফুলছিল। তাই আমি ভাবছিলাম যে কি অবস্থা, এ তো আমার লুচিগুলো ফুলছে না। তো লাস্টে দেখতে পাবে, আমি যখন লুচিটা দেখাবো না, লুচির গাবলাটা দেখবে যে দু একটা বাদে সবই ফুলা। ওই যখনই ক্যামেরা অন করছি তখনই ফুলছে না, কি বলবো আর। দেখো এটাও সেরকম একটা ফুলছে না, একটুখানি ফুলছে সাইডে, মানে দুই সাইড একটু করে ফুলে মধ্যেখানে পুরো ভ্যাচকা মেরে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা কে কে জন্মাষ্টমী করো আমাকে জানিও। আমরা এর আগে, আমাদের তো ঠাকুরঘরটা তো নতুন হয়েছে, এই 1 বছর এখনও হয়নি। তো এর আগে না লোকের বাড়িতে যেতাম জন্মাষ্টমী করতে, যাদের বাড়ি মন্দির আছে। তো এখন নিজেদের বাড়িতে আছে যেহেতু, তার জন্য নিজেদের বাড়িতেই হচ্ছে। আর প্রথম জন্মাষ্টমী বলে কথা, না গেলেও হয় না। তো সেই কারণে আমি কলেজের থেকেই সোজা চলে গেছিলাম, না হলে যাওয়ার সেরকম একটা প্ল্যানিং ছিল না। বাবা মা বলছিল ঠিকই, কিন্তু আমি বলছিলাম যাব না। তো দেখলাম যে তাড়াতাড়ি সকাল সকাল কাজ হয়ে গেছে যেহেতু, তো সেই কারণে ভাবলাম তাহলে একটু ঘুরে আসি। তো এটা একটুখানি ফুললো, তাও দেখো এক সাইডটা কেমন একটা হয়ে গেছে। আর লুচি তো গোপালকে দিচ্ছি, কিন্তু লুচি কিন্তু আমার নিজেরও খুব প্রিয় একটা খাবার। তো আমার লুচির সাথে অনেকে ছোলার ডাল ঠাল খায়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। আমার আলুর দম বা চিকেন কষা, দুটোর মধ্যে একটা তো খুব ভালো লাগে। তো দেখো মোটামুটি সবই ফুলা, দু একটা বাদ দিয়ে, দেখেছো। আর তলে রয়েছে যেগুলো একটু বেশি ভ্যাচকা মেরে গেছে। তো যাই হোক, এদিকে দিদি এখন সব রেডি করে নিচ্ছিল। আর এই দেখো আমাদের রাধা গোবিন্দ, আর নিচে দেখো ওই যে ছোট্ট গোপাল, মানে ময়ূরের পালক দেখতে পাচ্ছ তো। তো এদিকে দেখো এই যে সব রকম যা যা গোপাল ভালো, মানে গোপাল যা যা ভালো খায় তাই তাই আমাদের বাড়িতে করেছে। এদিকে সুজি, লুচি, নাড়ু, তারপরে তালের বড়া, ফল, মিষ্টি 5 রকম, মানে আরও কী কী যেন আছে, লুচি। তো আমার অতটা খেয়াল পড়ছে না, কারণ ভিডিওটা সেই জন্মাষ্টমীর দিন করেছিলাম, আর আজকে যেদিনকে আমি আপলোডিং করব সেদিনকাই এডিটটা করছি, মানে এডিট করা হয়নি, এটা ওটা করতে গিয়ে আর এডিটটা করা হয়নি। তো যাই হোক, আর এদিকে পূজারি আমার দিদি, মানে ওই পুজোটা দিচ্ছিল। আমরা আর কি বাড়িতেই সবাই মিলে পুজো দিচ্ছিলাম, কোনো ওই পুরোহিতেও এরকমভাবে না। আর দিদি ওদিকে পুজো দিচ্ছিলো, আর সেই ফাঁকে আমি গেছিলাম রেডি হতে। তো দেখো এদিকে শাড়ি পরে নিয়েছিলাম, শাড়িটা আমার দিদির, আমার মেজদির শাড়ি, ব্লাউজটা আমার মার। আর দেখো আমার কোলে ছোট্ট রাধা, মানে আমার পুকু। তো যাই হোক, রেডি হয়ে গেছে। আমার তো আসলে ওদিকটা যাবো যে সেরকম তো আমি ভাবিনি, তো সেই কারণে শাড়ি টাড়ি কিছুই নিয়ে যাওয়া হয়নি। কলেজে যেটা পরে গেছিলাম সেইটা পরেই আর কি চলে গেছিলাম। তো ওখানটা গিয়ে আমি আমার দিদির শাড়িটা পরে নিয়েছি। আর এদিকে দেখো এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমি তো প্রসাদ নিয়ে বসে পড়েছি। আমি উপোস না, বাড়ির সবাই উপোস। তো এদিকে খেয়ে দিয়েই গেছিলাম সকালবেলা, আর ওখানটা গিয়ে দেখো নাড়ু, ফার্স্টেই আমি নাড়ু নিয়ে নিলাম। তো আমার তো ফেভারিট হলো এখানটা সুজি আর লুচি। তো আমি প্রসাদ খেতে খেতে দেখি এদিকে টোনাও চলে এসেছে, কাজের থেকে সোজাই এখানটা চলে এসেছে। ওকে বলেছিলাম যে আমি এই বাড়িতে আছি, তো সেই জন্য ও চলে এসেছে। তো এসেই দেখো ফার্স্ট, মানে আসার সাথে সাথে ওদিকেও প্রসাদ নিয়ে বসে পড়েছে। আর এদিকে পুকুকে নিয়ে ওর মা আর কি ছবি তুলছিল, ভিডিও তুলছিল, আর ও তো থাকবেই না, মানে মেসো চলে এসেছে, এখন কি আর মায়ের কাছে থাকে। তো ওদিকে যাওয়ার জন্য লাফালাফি করছিল। আর দেখো সেই ফাঁকে আমি একটু রিলস করে নিচ্ছিলাম। আর এই দেখো এদিকে ছোট্ট রাধাকে নিয়েও ছোট্ট একটা ভিডিও করছিলাম। দেখো হাসি, দেখো মুখের হাসিটা দেখলেই যেন মনে হয় কি, মানে কি বলবো। তো তারপরে আমি দেখো এদিকে বাড়ি চলে এসেছি। আর এখানটায় আমি আমার ভিডিওটা শেষ করব। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, কে কে জন্মাষ্টমী করেছো সেটাও জানিও। বাই।